সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশ সীমান্তে একটি নতুন ধরনের উত্তেজনা দেখা দিয়েছে। ঝিনাইদহ, কুষ্টিয়া ও যশোর সীমান্তে ভারত থেকে বাংলাভাষী মুসলিমদের অবৈধভাবে বাংলাদেশে পুশিন বা ঠেলে পাঠানোর চেষ্টার ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কড়া নজরদারির কারণে রাতের আধারে বিএসএফ এর সহায়তা চালানো এমন বহু চেষ্টা ব্যর্থ হয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্ত জুড়ে নতুন করে ভূরাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। বিভিন্ন সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কিছু ব্যক্তিকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে। তাদের অনেককে অবৈধ অভিবাসী হিসেবে সন্দেহ করা হচ্ছে। তবে ভারতের দাবি, যেসব বিদেশি নাগরিক অবৈধভাবে ভারতে অবস্থান করছেন তাদের শনাক্ত করে নিজ দেশে ফেরত পাঠানোর একটি প্রশাসনিক প্রক্রিয়া। অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, এসব ব্যক্তিকে যথাযথ আইনি প্রক্রিয়া, যাচাই বাছাই বা কূটনৈতিক সমন্বয় ছাড়াই সীমান্তের ওপারে ঠেলে দেয়া হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়। ফলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একাধিক এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। ভারত বাংলাদেশের প্রায় ৪,০০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তের বড় অংশই নদী, গ্রাম ও খোলা মাঠ দিয়ে ঘেরা। এই ভৌগোলিক বাস্তবতার কারণে সীমান্ত নিয়ন্ত্রণ সবসময়ই চ্যালেঞ্জিং। দীর্ঘদিন ধরেই এই সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার এবং অনিয়মিত অভিবাসনের অভিযোগ দুই দেশের জন্যই একটি সংবেদনশীল ইস্যু হয়ে আছে। সাম্প্রতিক ঘটনাগুলোতে দেখা গেছে, কিছু এলাকায় সীমান্তের শূন্যরেখায় মানুষ আটকে পড়ছে। এক পক্ষ তাদের অন্য পক্ষের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ উঠছে, আবার অন্য পক্ষ সেটিকে অস্বীকার করছে। এর ফলে অনেক জায়গায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত পতাকা বৈঠক ও আলোচনা চলছে। বাংলাদেশের অবস্থান হল, কোনো ব্যক্তিকে ফেরত পাঠাতে হলে অবশ্যই বৈধ কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় ও নাগরিকত্ব নিশ্চিত করতে হবে। অন্যদিকে ভারতের কিছু সীমান্তবর্তী রাজ্যে অবৈধ অভিবাসনকে নিরাপত্তা, জনসংখ্যা ও স্থানীয় সম্পদের উপর চাপ হিসেবে দেখা হচ্ছে। ফলে তারা দ্রুত শনাক্ত করে বহিষ্কারের নীতিতে জোর দিচ্ছে। বিশ্লেষকদের মতে, এই সমস্যার মূল কারণ বহু বছরের অনিয়মিত অভিবাসন, সীমান্ত ব্যবস্থাপনায় দুর্বল সমন্বয় এবং রাজনৈতিক চাপের ফল। একই সঙ্গে মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করছে যে যাচাই বাছাই ছাড়া সীমান্ত দিয়ে মানুষকে ফেরত পাঠানো হলে তা মানবিক সংকট তৈরি করতে পারে। তাই ভারত সীমান্তে পুশিন বিতর্ক ভারত বাংলাদেশ সম্পর্কের একটি সংবেদনশীল কূটনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। দুই দেশই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে, তবে দীর্ঘমেয়াদী সমাধানের পথ এখনো পরিষ্কার নয়।